2027 মাধ্যমিক ফেয়ার্স আজ কিন্তু তোমাদের সাথে অন্য ধরনের একটা ভিডিও শেয়ার করব। অর্থাৎ অন্য ধরনের ভিডিও বলতে কি, সেটা হচ্ছে ইংলিশ সাবজেক্টের উপরে। দেখো, আমি কিন্তু এই কদিন কিন্তু এই গ্রামার সিরিজের পরপর ভিডিও দিয়ে আসছি। প্রিপোজিশন কিন্তু গতদের দিয়েছি, অর্থাৎ কালকে দিয়েছি। আজ কিন্তু এই প্রিপোজিশনের উপরে দেবো, কিন্তু তার সাথে একটা দোসর হিসাবে কি না নিয়ে এসেছি কি না আর্টিকেলস। তো আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা, এই সমস্যাটা হচ্ছে যে আর্টিকেলসের যে সঙ্গে যদি প্রিপোজিশন দিই তাহলেই কিন্তু একটু সমস্যা বেশি হয়। আর এই সমস্যাটাই দূর করব আজকে 25টা অর্থাৎ 25 কোশ্চেন্স কীরকম ফিল আপ, অর্থাৎ এই কোশ্চেনগুলো শেয়ার করব। শুধু কি প্রশ্ন নো, শুধু প্রশ্ন নয়, অর্থাৎ শুধু কোশ্চেন নয়, এর সাথে সাথে কিন্তু উত্তরটাও করে দেব। আর ধামাকা হিসাবে 5টা কোশ্চেন তোমাদের সাথে থ্রো করব, অর্থাৎ তোমাদের কাছে থ্রো করব। তোমরা কিন্তু সেই 5টা কোশ্চেনের উত্তর দেবে, অর্থাৎ দেওয়ার চেষ্টা করবে। আর যদি দম থাকে তো পুরোটাই দেবে, আর যদি একটু দম কম থাকে তাহলে কী করতে হবে, তাহলে উত্তর দিতে হবে। আর না পারলে আমি তো উত্তর করেই দেব। তাই এই সম্পর্কে যদি একটু বিস্তারিত জানতে চাও, যেতে হবে কোথায়, দ্য লার্নিং চ্যানেলে। দ্য লার্নিং চ্যানেলে গেলেই কি হবে না, ওখানে গেলেই কিন্তু সেই ইংরাজির পাশাপাশি, অর্থাৎ বিসাইডস, কালকে বলেছিলাম সেই বিসাইডসের পাশাপাশি, অর্থাৎ বিসাইডস মানেই তো পাশাপাশি, শিখব কি বাংলা, ইতিহাস, জিওগ্রাফি অ্যান্ড লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স কিন্তু খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব নিয়ে, অর্থাৎ লাইফ সায়েন্স হয়তো বা আগামী দিন। তাই লাইফ সায়েন্স দেখার জন্য কিন্তু তোমাদের সঙ্গে, আমার সঙ্গে কিন্তু তোমাদের থাকতে হবে। আর থাকলে পরে লাইফ সায়েন্সের আঁকা থেকে শুরু করে MCQ সব প্রশ্ন কিন্তু উত্তর সমেত শেয়ার করব। আর উত্তর সমেত শেয়ার করলে কি হবে, তোমাদের কিন্তু পুরোটা জানা হয়ে যাবে। তাই আজকে শেয়ার করব দুটো একসাথে, অর্থাৎ প্রিপোজিশন একদিকে, একদিকে আর্টিকেলস। এই প্রিপোজিশন আর আর্টিকেলস মিশিয়ে দেখো, এদিকে আর্টিকেলস অর্থাৎ ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, আর অপর দিকে দেখো কোথায় ইন, কোথায় আন্ডার, কোথায় অন, কোথায় বিসাইড, কোথায় অ্যাবাভ, কোথায় অ্যাবোভ, কোথায় বাই, কোথায় দাঁড়ায়, মানে উইথ, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো মিশিয়ে যেন একটা বেশ খিচুড়ি পাকিয়ে যাবে। তো এই খিচুড়ি যাতে না পাকায়, বুঝতে পারছো তো কথাগুলো, খিচুড়ি পাকানো মানে চাল আর ডাল দিয়ে মিশে যাওয়ার মতো। এই চাল আর ডালে মিশে গেলেও কিন্তু আলাদা করতে পারবো। এই আলাদা করতে পারবো বলেই কিন্তু আজকের এই ভিডিও। আর এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তোমরা সমস্তটাই জেনে যাবে। আর ভিডিওটি কিন্তু পুরোটাই দেখতে হবে, অর্থাৎ ফেসবুক পেজে যেটা শেয়ার করব সেটা কিন্তু কেটে কেটেই দেখবে। আর এটাই কিন্তু বড় ভিডিও হিসাবে চলে যাবে কোথায়, দ্য লার্নিং চ্যানেলে। ওখানে গেলে কিন্তু পুরো ভিডিওটা পাই টু পাই দেখতে পাবে, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। কিন্তু তার আগে, অর্থাৎ ফেসবুক পেজে থেকে কিছু জেনে নিতে হবে, আর জানার পরে যেতে হবে দ্য লার্নিং চ্যানেলে। ওখানে গেলেই কিন্তু এই আর্টিকেলস নিয়ে, এই প্রিপারেশন নিয়ে অনেক কিছু আলোচনা আছে। তো আমি বলবো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার অর্থাৎ তারা তো দেখেছো, আরও গিয়ে দেখো। আর যারা নতুন সাবস্ক্রাইবার অর্থাৎ নতুন ভিডিওটি দেখছো, তারাও কিন্তু পুরোটা দেখবে। আর ওই চ্যানেলকে সার্চ করো, অর্থাৎ দ্য লার্নিং চ্যানেলকে সার্চ করো, দেখবে সমস্তটাই পেয়ে যাবে। আর কি হবে না, এখানে যে ভিডিওটি শেয়ার করছি এটাও কিন্তু পুরোটা দেখতে হবে, না কেটে ধৈর্য সহকারে। আর চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এই জন্য যে এই চ্যানেলে যুক্ত থাকলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত, অর্থাৎ পরীক্ষার 1 ঘন্টা আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু তোমরা এর থেকে কিন্তু উপকার পাবে। এটাই কিন্তু কমিটমেন্ট। তো আমি আজকে শেয়ার করব কি না, ইংলিশ সাবজেক্টেরই কিন্তু গ্রামার সিরিজের আজকে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন মেশানো। তাহলে কী হবে, আর এই 25টা আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন মেশানো, বুঝতেই পারছো যে অনেক সুন্দর, অনেক কঠিন, অনেক সহজ, যেটা যে মনে করে। অর্থাৎ ইংলিশ সাবজেক্টটা অনেকে কিন্তু খুব কঠিন মনে করে, আবার অনেকের কাছে জল ভাত, অনেকের কাছে কিন্তু সবচেয়ে প্রিয় সাবজেক্ট। দেখো, এটাও কিন্তু প্রিয় সাবজেক্ট হওয়ার কোনো মানে আছে, অনেক গুরুত্ব আছে। অর্থাৎ ইংরাজি সেই সান মানে সেই সূর্যই, আর বাংলায় গিয়ে দেখো 15টা নাম, 20টা নাম এই সূর্যরই। তো এটা করতে হয় না। এই কারণের জন্য কিন্তু ইংরাজি একবার জেনে গেলে আর দ্বিতীয়বার করে আর বেশি কিছু জানতে হয় না। তাই কিন্তু এটা ভালো করে দেখবে। তো সরাসরি আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব কোথায়, চলে যাব
কোথায়? বোর্ডে। আর বোর্ডে যাওয়ার আগে বলবো যে দ্য লার্নিং চ্যানেলে চলে যেত, বোর্ডে গেলেই কিন্তু আমরা পেয়ে যাবো সেই গুরুত্বপূর্ণ কোশ্চেন আর দামাকা কোশ্চেন। তো দেখো এখানে আমি লিখে রেখেছি ক্লাস 10 মাধ্যমিক এক্সাম 2027 সাবজেক্ট ইংলিশ টপিক 25 ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ফিল আপ, এটা ফিল আপ হিসাবে থাকবে উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তো আর্টিকেল আর প্রিপোজিশনস দিয়েই কিন্তু এই 25টা কোশ্চেন উত্তর কিন্তু এখানে রয়েছে। এই 25টা কোশ্চেনের উত্তর পুরোটা জানতে গেলে যেতে হবে কোথায়? এই যে দ্য লার্নিং চ্যানেলে যেতে হবে। এই দ্য লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু কি হয়ে যাবে না, সমস্তটা জানা হয়ে যাবে। এই লার্নিং চ্যানেলে যাওয়ার সাথে সাথে কিন্তু পুরোটা জেনে যাবে। তো যাওয়ার আগে এখানে দেখে জেনে যাও। দেখো কি কি, দেখো শি ইজ গুড, শি ইজ গুড অ্যাট ম্যাথ। দেখো শি ইজ গুড অ্যাট ম্যাথ, তাহলে অ্যাট বসলো। 2 নম্বর দেখো হি ইজ ইন্টারেস্ট ইন মিউজিক, তাহলে ইন বসলো। দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন অন টাইম, অর্থাৎ ট্রেনটা নির্দিষ্ট সময়ে চলে গেছে। যেখানে যে বোঝানোর দরকার আমি ঠিক বুঝিয়ে দেবো, দেখবা। 4 নম্বর দেখো রানা হ্যাজ বিন লিভিং ফর 5 years। 5 নম্বর দেখো রহিম হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2020। দেখো এটা দেখো রহিম হ্যাজ বিন লিভিং সিন্স 2020, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে একটু বলার দরকার আছে, এখানে পিরিয়ড অফ টাইম মেনশন করা আছে, এই কারণের জন্য কিন্তু এটা সেন্স হলো। 6 নাম্বার দেখো দ্য টিচার ডিভাইডেড দ্য কেক ড্যাশ দ্য বয়েজ, অর্থাৎ বিটুইন দ্য বয়েজ। আর 7 নম্বর দেখো দ্য টিচার ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য স্টুডেন্টস, দ্য টিচার কোথায় দাঁড়িয়ে আছে? এমন মানে মধ্যে, কিসের মধ্যে? ইন মানের মধ্যে, এমন মানে মধ্যে। তাহলে এই এমন মানে স্টুডেন্টদের মধ্যে বসে আছে, অর্থাৎ দাঁড়িয়ে আছে, বসে নয় দাঁড়িয়ে আছে। 8 নম্বর দেখো সে কেম ড্যাশ ফুড অন ফুড। 9 নম্বর দেখো দ্য বুক ওয়াজ রিটেন ড্যাশ রবীন্দ্রনাথ টেগর, এইটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাহলে বাই হবে। এই বাই আর উইথ দিয়ে কিন্তু আমি আগের দিনে বলেছি, আজ আর কিন্তু বলবো না, আজ কিন্তু পরে আমরা একটু আলোচনা করব। 10 দেখো আই স অ্যান এলিফ্যান্ট ইন দ্য জু। 11 দেখো ড্যাশ গঙ্গা ইজ আ হোলি রিভার, দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার। 12 নম্বর দেখো শি ইজ ড্যাশ অনেস্ট পারসন, শি ইজ অ্যান অনেস্ট পারসন। এইবার চলে যাবো আমরা এই পাশে গিয়ে দেখবো যে সে, তা 13 দেখো সে bought dash umbrella yesterday, she bought an umbrella yesterday। 14 দেখো মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পেক ইন দ্য ওয়ার্ল্ড, এখানে দা। তারপর দেখো 15 দেখো মাই ফাদার ড্যাশ অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। কেন অ্যান অনেস্ট ম্যান? দেখো এইচের উচ্চারণ করতে গেলে এইচ দেখো কনসোনেন্ট কিন্তু আমার হওয়ার কথা ছিল কি না এ, কিন্তু এটা হলো না। কেন না এইচ উচ্চারণ করতে গেলে আমাদের কি হয় না, এইচ উচ্চারণ করতে গেলে আগে এসে হাজির হয় এইচ, তার এই কারণে জন্য উচ্চারণগত পার্থক্যের জন্যই কিন্তু অ্যান বসেছে। দেখো 16 দেখো আই হ্যাভ ড্যাশ অরেঞ্জ, দেখো এখানে কিন্তু সেই রুলস অনুযায়ী বসেছে। 17 দেখো দ্য সান রাইজেস, তার সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট ইন দ্য ইস্ট। 18 নম্বর দেখো উই গো টু স্কুল উইথ মাই পেরেন্টস। দেখো এই উইথ আর পেরেন্টস, আমি বলেছি যে উইথ, আমরা যদি স্কুলে যাই তখন কার সঙ্গে যাই? বাবা মায়ের সঙ্গে যাই। কার? আমরা ছোটরা বড়রা যাই, কিন্তু বাবা মায়ের হাতটা ধরেই স্কুলে যাই, তাই তো? তাহলে এই হাতের সঙ্গে বাবার সঙ্গে আর মায়ের সঙ্গে, বাবা বা মা এই দুজনের সঙ্গে কিন্তু যোগাযোগ রয়েছে, অর্থাৎ কর্তা যে কর্মটি করছে তার সঙ্গে যোগ আছে। আর এটা বাই হলো না কেন? তা বাই হলে তো ছাড়া হয়ে যাবে। বাই মানে কি? দ্য হান্টার, এইটা একটা উদাহরণ দিয়ে বলি। দ্য হান্টার কিলস দ্য টাইগার বা ড্যাশ দ্য গান, কী হবে? উইথ দ্য গান না বাই দ্য গান? এই বাই দ্য গান। এই বাই দ্য গান মানে কি হলো না, হান্টার যখন আর্মসটাকে অর্থাৎ বন্দুকটাকে ধরলো, তখন এই ট্রিগারটাকে টানলো, তখন কিন্তু কি হলো, এখান থেকে বুলেটটা বেরিয়ে কিন্তু লেগে গেল। বাট এই জায়গাটাই কিন্তু যে ব্যাপারটা যে কর্তা যেটা করছে, কিন্তু এখানে যে কর্মটা হচ্ছে তার সঙ্গে যোগাযোগ থাকছে না। যখনই যোগাযোগ থাকছে না তখনই কি হচ্ছে, বাই হয়ে যাচ্ছে। এই কারণে যেটা এটা উইথ, তাহলে আই গো টু স্কুল উইথ মাই প্যারেন্টস, বা she goes to school with এটা আই হলে ভালো হতো না, আই গো টু স্কুল উইথ মাই পেরেন্টস। মাই দিয়েছি যেহেতু সেই জন্য এটা দিলেই ভালো হতো। 19 নামে দেখো হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইয়েস্টারডে, ফ্রম মানে একটা নির্দিষ্ট সময়। 20 দেখো শি ইজ অ্যাফ্রেড অফ ডগস। 21 দেখো আই এম লুকিং ফর মাই পেন্সিল, এই দেখো ফর, এটা কিন্তু ফর হবে। আচ্ছা দেখো মাই 22 নাম দেখো হি কনগ্রাচুলেট মি অন মাই সাকসেস, এই দেখো অন।
23 অর্থাৎ 23 নম্বর দেখো ডু নট রান ইন দ্য সান, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ইন দ্য সান, দেখো এই সূর্যের মধ্যে দৌড়ো, মনে হচ্ছে যেন সূর্যের মধ্যে দৌড়ো না, অর্থাৎ এটা হচ্ছে ইন দ্য সান মানে কি এটা রোদের মধ্যে দৌড়ো, এই জন্য কিন্তু ইন দিয়ে দিয়েছে। 24 দেখো আই হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, এই জায়গায় দেখো এই যে পিরিয়ড অফ টাইম এটা কি করা আছে, অর্থাৎ না এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করা আছে, এই কারণের জন্য এই যে আই হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, এই সকাল থেকে পড়ে যাচ্ছি। 25 নাম্বার দেখো লাস্ট ওয়ান, দেখো উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ গ্রামার ফর 6 মান্থ, অর্থাৎ আমি 6 মাস ধরে ইংরাজি গ্রামার শিখছি, অর্থাৎ 6 মাস লাগে না। তো আমরা অনেক বিজ্ঞাপনে দেখি না যে 3 মাসে গ্রামার শিখিয়ে দেবো, আবার অনেকে লিখে 6 মাসে গ্রামার শিখিয়ে দেবো, আবার তুমি চেষ্টা করে দেখো 6 বছরে শিখতে পারবে না, যদি না বেস জানা থাকে। বেস জানা থাকে 1 মাসেই গ্রামার শিখে যেতে পারবে। আমি আরও বড় করে বললাম যে যদি বেসটা থাকে তাহলে কিন্তু এই 3 মাস 6 মাস 1 বছর 6 বছর কোনো দিনই লাগলে 1 মাসে গ্রামার শেখা যায়। অর্থাৎ কেমন করে শিখতে হবে, অর্থাৎ বেস জানা থাকতে হবে। তাহলে এটা নিয়েও কিন্তু একটা ভিডিও কিন্তু ফেসবুক তোমার ইউটিউব চ্যানেলে কিন্তু রয়েছে, অর্থাৎ দ্য লার্নিং চ্যানেলে কিন্তু রয়েছে, এটাও কিন্তু জেনে নেবে। আচ্ছা, এবার সর্বশেষে যেটা, অর্থাৎ সর্বশেষে আমি বলেছি 5টা ধামাকা কোশ্চেন, আর এই কোশ্চেনগুলোর উত্তর তোমরা সকলে যারা ভিডিও দেখছো তারা তো অবশ্যই করবে। তারই সাথে সাথে আমি রিকোয়েস্ট করব যে যারা উৎসাহী, যে বয়সী হোক, 60 70 75 90 জয় সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে উৎসাহিত হলে পরে উত্তর সবাই করতে পারে। সেই 60 বছরেও করতে পারে, 12 বছরেও করতে পারে, বা 20 বছরেও করতে পারে, সবাই করবেন। হ্যাঁ, সবাই করলে উৎসাহটা বাড়বে, আর উৎসাহ বাড়লেই কিন্তু সকল স্টুডেন্টের মধ্যে সেগুলো শেখানো যাবে যে কেন হচ্ছে, কি ব্যাপার। এইটা যখনই হয়ে যাবে তখনই কিন্তু তাদের কিন্তু এই আর্টিকেলস আর কিন্তু কি না প্রিপোজিশন, এই দুটো আর্টিকেলস দিলে তো সহজেই হয়, প্রিপোজিশন দিলে সহজ হয়, কিন্তু এই মিশিয়ে দিলেই কিন্তু সেই জগা খিচুড়ি ব্যাপারটা থাকে। এখানেও কিন্তু সেই জগা খিচুড়ি ব্যাপারটা রয়েছে, আর সেই কারণের জন্য এই 5টা ধামাকা কোশ্চেন দিয়েছে সকলে করার জন্য। সকলে কিন্তু করে পাঠাবে আর চেষ্টা করে দেখো পারো কিনা। আর পারা হয়ে গেলে, অর্থাৎ করা হয়ে গেলে ছোটরা কিন্তু বড়দের, অর্থাৎ দাদা দিদি কাকা কাকিমা টিচার সকলের কাছ থেকে দেখিয়ে নেবে, এবং তারাই কিন্তু সেখান থেকে রেকমেন্ড করে দেবে, হ্যাঁ একটা কারেক্ট একটা ভুল হয়েছে, ঠিক আছে, এটা করে নেবে। তো কোশ্চেনগুলো কি দেখো, 1 নম্বর কোশ্চেন, হি ইজ ড্যাশ এ মেল এ and lives dash Delhi. 2 নম্বর দেখো দ্য গঙ্গা ফ্লোজ ড্যাশ দ্য বে অফ বেঙ্গল। 3 নম্বর দেখো আই মেট ড্যাশ ইউরোপিয়ান স্টুডেন্ট ড্যাশ আ রেলওয়ে স্টেশন। 4 নম্বর দেখো শি হ্যাজ বিন ওয়েটিং ড্যাশ 2 hours at the station. Last one, he is dash honest man and works dash a bank. এই ছিল আজকের এই ধামাকা 5টা কোশ্চেন। এই 5টা কোশ্চেন যদি উত্তর দিতে পারো বা তোমরা সবাই করতে পারো তাহলে বুঝবো যে তোমরা কিন্তু 100% সাকসেস হয়ে যাবে। কোথায় না, মাধ্যমিক পরীক্ষাতে আর কোনো সমস্যাই থাকবে না। এটা কিন্তু করবে। আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যারা ভিডিওকে দেখছো, নতুন যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, না হলে কি আর কি করবে, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে, তাহলে কিন্তু তোমাদের সকলের আগে তোমাদের কাছে ভিডিওটি চলে যাবে। এই আশা রেখে কিন্তু আজকে শেষ করছি। আগামী দিন কিন্তু খুব সম্ভব লাইফ সায়েন্স, এটার জন্য কিন্তু তোমরা উৎসাহিত থেকো, অর্থাৎ রেডি থেকো যে লাইফ সায়েন্সে কিন্তু এরকম 25-30টা কোশ্চেন আসবে। কী ধরনের কোশ্চেন আসবে সেটা পরে ঠিক আমি মেনশন করে দেবো। আজ কিন্তু এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।